আর বিমান জার্নি তো মনে করেন কত আরাম। আসলে শাস্তি কারে কয়, এটার ভিতরে হান্দান আর কবরের ভিতরে হান্দান হমান কথা। লাইভ দেখাইছি তো করে ইন্দোনেশিয়ার অগ্নিগিরি, চাইছিলেনি? দেখছিলেনি লাইভ? দেখাস না, 4-5 কিলোমিটার এটা হেরাডা, এই এত মোটা করে আগুন, অ্যাক্টিভ অগ্নিগিরি, অ্যাক্টিভ ভালকান চলতেছে। কাছে দাঁড়ান জানা বেটা, যে দুর্গন্ধ নবী যদি বলছে জাহান্নামীদের দুর্গন্ধ কি ভয়ানক, ঠিক এটা জাহান্নামের একটা অংশ বিশেষ। 150-200 কিলো পর্যন্ত এটা ছাই যায়, আগুন জ্বলে, গর্ত কত গভীর, মুখটা হচ্ছে ধর 5 কিলোমিটারের মতো প্রশস্ত। আল্লাহু আকবার। এগুলো আল্লাহ দেখাই দিচ্ছে বান্দারে, দেখ আমি জাহান্নাম বানাইতে পারিনি। এইগুলা দেখার জন্য বিশ্বময় ঘুরতেছি, আল্লাহর কুদরত দেখার জন্য। অনেকে তো কমেন্টস করে, হুজুর আগো পয়সা দি মাস্তি করে, কিন্তু আল্লাহর কাছে তো আমাকে প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে, হবে নি? হ্যাঁ, পয়সাগুলো তোদের, এটা সত্য, কিন্তু আমরা তোদের পক্ষ থেকে এগুলো দেখেই উম্মতকে তাহজির করি। তার 30 সেকেন্ড একটু বলি, যেহেতু অনুষ্ঠানটা চলে যাবে। দারুণ হচ্ছে। এই আম্মাজিরা যারা শুনছেন, আমার এই খুতবাটা আপনার প্রিয় আব্বা আম্মার জন্য মসজিদে ওয়াকফ করে দিবেন। সুন্দর একখান জিনিস, বক্তৃতা শেখার যত কৌশল আছে, আধুনিক বিষয়গুলো আছে, যেটা আপনার মসজিদের খুতবায় নেই। আমার 20 বছরের গবেষণার ফসল এটা, আলহামদুলিল্লাহ বলে। এক ভাই কমেন্টস করছে, এক বড় আলেমে, 100টা আলেমের এলেম এখানে উনি ঢুকে দিছে। বিভিন্ন ইউনিভার্সিটির, চট্টগ্রাম আন্তর্জাতিক ইউনিভার্সিটির প্রফেসরে কমেন্টস করছে, দেখিয়ে। আর আপনি নেওয়ার পর দেখবেন আমি আসলে কি ছাপা ফিরতেছি নাকি। আগের চেয়ে দ্বিগুণ লেখা, এখন প্রায় 1000-এর মতো বিষয়, আধুনিক বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে আমি প্রেজেন্ট করছি। তো সাধারণ মানুষ কিনে কোনো লাভ হবে না, শুধু এটা আলেমদের জন্য প্রযোজ্য, এবং যারা গবেষক আপনার প্রিয় সন্তানের জন্য এটা নেবেন। আর এটাতে উমরার প্যাকেজ আছে, ক্রেতাদের থেকে একজনকে আমি উমরা নেব ইনশাআল্লাহ। হাদিয়া 2000 টাকা। 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি পৌঁছে দিব। হাতে পাওয়ার পর টাকা দিবেন। আমিন কর। 01720538581 এই নম্বরে আপনি মেসেজ দিলে আপনাদের এখানে আমি পৌঁছে দিব। ওইভাবে কুরিয়ার সার্ভিস সেট করা আছে। প্রবাসী ভাইয়েরা এটা মসজিদ আব্বা আম্মার জন্য দিবেন। আর আমরা একটা কুপন দিয়ে দিব আমরা। এই একটা ঘোষণা গেল। 2 নম্বর একটা ঘোষণা, কষ্ট দিতেছি ফরিদ জি, দুগা লোক ইন্দিরা দুগা লোক এখানে না দাঁড়ান পর্যন্ত, এরা তো এ করবে, ওকে ঠেলে দেখছেন। এখানে কমিটি আছে না, কমিটির দুগা লোক চেয়ার দিয়ে বসাই দাও না। দেখো আমাদের একটা সেকেন্ডের দাম কত, কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে তো। আর এই ছেলেগুলারও সরাই দিবে। আমরা তো পর্দাটা উঠেছি আমরা একটু বাতাস গ্রহণ করার জন্য। এরা কি এতগুলো মানুষের স্বার্থকে এরা দেখেনি? এই 2টা লোক এখনো দাঁড়িয়ে রয়েছে, 2টা লোক সেট করে দে, 2 লোক 2 মাথা বসে দে। যেখানে আমাদের কমান্ড মানতো নেই না, আনিস না, এদেরকে 5-6 বছর আঙ্গুর স্টপ করে দেয়। কন্ট্রোল এরা বোঝে না। 10-20 জন ফলাইল লাগে তো স্ট্রং। অকনা তো আগে যুবক কমিটিগুলো করবি না, 20 জন হলাইন দেখতে হইব তো মানুষগুলোর একটা শৃঙ্খলার জন্য। আচ্ছা, আর 1 মিনিট কষ্ট দিচ্ছি। আমি আশা করছি অনলাইনে দেখছেন আপনারা, একটা আরবি বিশ্ববিদ্যালয় করার পরে আমিন। তো এই আরবি বিশ্ববিদ্যালয়টা আমরা 1000 ডিসিমিলের উপরে করব। বলা জানা হয়তো এটা আপনার এলাকায় হইতে পারে। আমরা জায়গাটা যেখানে সস্তা পাই, জনে 1 ডিসিমেল, কয় ডিসিমেল জনে, কয় ডিসিমেল। এখন যদি এটা সোনাপুর টাউনে করি, 1 ডিসিমেল জায়গা 60 লাখ টাকা, লাকসাম করলে 80-90 লাখ টাকা 1 শতক জায়গা। তো আমরা যেখানে সস্তা পাই, 20,000 হোক, 30,000 হোক, 40,000 হোক বা 1 লাখ, এটা আমরা আপনাদের সাথে মতামত নিব। 20-30 জনকে আমরা কমিটি করে দেব। আমি সেই কমিটিতে থাকবো না, মাপসারি নকব আফসারি আরেক ব্যবসা হচ্ছে, হাতে মারি দিছি। আমিও 5-10 ডিসিমেল দিয়ে শরিক হই,
আমার টাকাটা আপনাদের দিই, আমি কোনো রকম মুক্ত হব। এটা কেন করতে চাচ্ছি? একজনে করলে এত টাকা ম্যানেজ করার মতো আমার সে টাকা নাই, আসেনি। নিজের গ্রামে মসজিদ একখান দিয়ে চাইয়েন, আপনাদের নামাজ হইতে দিত না। যারা জায়গা ওয়াকফ দেয় এর করে জন্য বা করে দেয়। বিগত হইলে ইমামের বেতন টিয়া হিসাবে এক ওয়াকফকারী তুল ওই কত এতে হেতে আয় শেখাপতি কাশ্মীর সার্কুলারি হেতের গুতা নিয়ে মতো আল্লিরা নোয়াজ হইতো হারে না। এই জন্য আমি পুরা বাংলাদেশে এটা নেট দিতেছি, জিয়ার আমরা জায়গা সস্তা হিয়ানো করি। আমিন কম 153 জন হয়েছে। এটা আমরা মালিকানা করবো, ওয়াকফ দিতাম না। ওয়াকফ দিলে আমরা হাতে থাকতাম না। এটা আমরা বাণিজ্যিকভাবে করি। যে বছরে লাভ পাই আমরা টামড়ে পুরাই দিবেন, যেদিন হারেন সেদিন আস্তে আস্তে আল্লাহ যাতে কবুল করে। তো এটা কেন বললাম? মিডিয়ার সুবাদে তাম পৃথিবীর আম্মাজিরা ভাইয়েরা শুনলেন একসাথে আমরা 20 ডিসিমেল জায়গা দিতে মসজিদ করবে, কষ্ট হইব, এত টাকা খরচ করা কষ্ট হইব। এই জন্য আমরা 1000 মানুষে মিলে এটা করবো। 1 ডিসিমেল জায়গা আর কদ্দুর, এটা আমরা 20 ইঞ্চি দিই ভরাট করি, 20 ইঞ্চি দিয়ে সাইড ওয়াল করি, দরকার 10 বছর পরে কাজ করি, অসুবিধা কি? ইনশাল্লাহ, ঠিক কিনা? 300-400 ডিসিমেলে হুই রোগবে করলেও তো এই কাতলা মাছ হোক 3 বছর হইব 10 কেজি। আমি হিসাব লই গেছি 10 কেজি কাতলা মাছ প্রায় আমরা কত 20,000 টাকা। এই 3 বছরে আমরা আমাদের প্যাকেট করে দিতে পারি। ওই বন্ধু না টিয়ার দাম জায়গার দাম উঠে গেছে। আমিন কম। তো যারা শরীক হইতেন চান ওই নম্বর হিটা শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন, আমি আপনারা জানাইও। আর আপনারা চেষ্টা করবেন জায়গাটা কোথায় পাওয়া যায়। 1000 ডিসিমেল জায়গা সস্তা হলে ফরিদে তো কইছে হেতের এলাকা করতাম। আর আল্লাহ কোথায় করা এটাই উনি জানেন। আমিন ক। যোগাযোগ 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন, আপনার স্থায়ী ঠিকানা মোবাইল নম্বর সহ। এরপরে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এটার অর্থ এই নয় যে আপনি দিয়ে লেছেন, আপনি নাও দিতে পারেন। বললে ভাই আমি এখন পারবো না, আমি গরিব হয়ে গেছি, অসুবিধা নেই, নিয়োগ করেন। আমরা 155 জন হয়েছি। কয়জন? 100। আর কথা বলেন, এগুলো হচ্ছে ওয়াজ, বেসিক্যালি ওয়াজ। আপনি যদি কানে শুনি দৌড় দিবেন, স্বার্থাল্লায় বয়ে রয়েছেন, এটা হলো আমরা স্বার্থবাদী ওয়াজ। কারণ একটা ইউনিভার্সিটি আমরা করি গেলে ইয়ান্তু যদি বিশ্ববিখ্যাত একটা কাজী ইব্রাহিম কামাল উদ্দিন জাফরি তৈরি হয়, জ্ঞানের আলো তাম পৃথিবীতে ছড়াই দিব। সুবহানাল্লাহ কন। ইয়ান্তু যদি ওটা খানায় কাবার ইমাম তৈরি করতে পারি, পুরা পৃথিবী আলোকিত করে দিব। আমিন কন। 60-70টা ফ্যাকাল্টিতে আমরা অনার্স যদি শুরু করে দিই, এগুলো স্থায়ী খেদমত। পরিবারের যেটি দিই জানেন, ওই টয়লেটে যা লাভ নাই, মনে মনে সিদ্ধান্ত নেন। তা আমি ইমান, তাগুত, তাওহীদ, কুফর ও নিফাক নিয়ে কথা বলবো। এই আমার এই খুতবা যেটা আমরা করে হাম দিয়েছিলাম, 1 নম্বর আলোচনা। কয় নম্বর? এটা 3 মাস করম যাবে 5 পৃষ্ঠায়। হেন্সটা শুধু বলবো ইমান। ইমান কি? আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আরো অনেক রাসূল এসেছেন, ওনাদের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। এভাবে অনেকগুলো শাখা আছে। তো সাদা মাটা ইমান বলতে আমরা এটা বুঝি। তো ইমান ভঙ্গের কারণ আছে। অজু ভঙ্গের কারণ কয়টা? আর ভাই কথা কথা ভুল হোক, ভুল হইলে তো আমি শুধরাই দিব, এটা তো আমাদের ক্লাসরুম। অজু ভঙ্গের কারণ কয়টা? ইমান ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, কিন্তু ইমান চলে গেলে তো তুই শেষ। এটা তো জানলি না। এই যে মজার মজার জিনিস এখানে দিছি। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? না, এখন 11টা হয়ে গেছে। আগে পর্যন্ত ছিলাম 10টা। কিতা কিতা কইতে পারবি? এতো ইমান ভঙ্গের কারণ 10টা হইল: 1 কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মধ্যম সাব্যস্ত করা। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8 ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 9 মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এমন করা
10টা, এই 10টা হলে ইমান ভঙ্গ হয়। আরো একটা আছে, এটা নতুন আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে, আজারি সাহেবের লোকে দেয়া করলে ইমান ভাঙি যায়। শুনছি পর্যন্ত তাম পৃথিবীতে 1500 বছরে ইমান ভঙ্গের কারণ কটা? 10টা, 11টা হয়ে গেছে, আরো কটা জানি বাড়ে। এ দাওয়াত আমারও ছিল, আমি অন্য কোর্টে কাজ ছিল আমার, এই জন্য আমি যাইতে পারি না। আমার ভাই দাওয়াত দিছে, খুব মহব্বত করে দাওয়াত দিছে। তা আল্লাহ 2 বন্দা গেছে, এরকম শায়েকে কয় কি হুজুর আল্লাহ করতে পারে উনি, ও শায়েকের অনুরোধে তওবা করছে। আমনে হালাল হারাম বুঝার আপনার জ্ঞান আছে না? এতে অক্সিলারি বা আরব, এতে প্রিন্সিপাল বা আরব হইতে পারে না। এত শায়েকে কইছে, হ্যাঁ মামু কইছে, কয় আল্লাহ তওবা করছি। আছে কোন যুক্তি? আলেমের বিবেক কোথায়? তাইলে ইমান ভঙ্গের কারণ কয়টা? এই 10টার বাইরে আর কোনো কারণ নাই, ওইগুলো হলো জাল নোট। কি নোট? আসেন, খুব সুন্দর ওয়াজ শুনতে পারবেন, বসেন, দিল লাগাইয়া বসেন। আপনার ইমান হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ। ইমান হারা যে সর্বহারা সে। আগে আপনারা শহরে ডগিতে সোরারা ধান চুরি করতো। কি চুরি করতো? করতো নি? আমন ধান আমাদের দেশে আমরা হচ্ছে হওয়ারা দিছি, বাসাই টাঙ্গাই, এই বাসার মধ্যে খেত দিয়া করি, বাসার খুতিয়া সোরের হওয়ারা দিতাম আমরা। অন যদি সোরের দানের বস্তা মাথার তুলি দেন, তোর আল্লাহ দানগুন লইয়া করছে, হাতে উল্টে হিট বান কোবাইব। অন হাতে কি টোকায়? মোবাইল, স্বর্ণ। বাড়ি ডাকাতি হইলে কত ধরনের মাল, মেডিসিন, যন্ত্রপাতি, কিচ্ছু নেয় না, এত শুধু স্বর্ণ আর টিয়া টোকায়। অল্প হোজা অনেক ধন, অল্প হোজা অনেক ধন। আর যেগুলো আরো বড় বড় চোর, ধরেন আঙ্গন নেতা টেতা সবাই নো, এগুলো দেশের টিয়া ট্রান্সফার করি গেলে, এগুলো তো বড় চোর ন। এগুলো তো আরো বড় চোর হয়েছে যেগুলো ব্যাংক সদেউলিয়া করি গেলা। হিগুন তো আরো এক বড় চোর আছে যারা হ্যাক করে। হে চোরা তো আরো বড় চোর হইলো যারা ক্রিপ্টো কারেন্সি বানাইছে। এটা একটা পয়েন্ট, হে সাবজেক্ট তোমরা বুঝতে নহ। এই ক্রিপ্টো কারেন্সি তো আরো বড় সন্ত্রাস। চোরার চোরা হইলো সুপার নোট বানাই না। কি নোট বানাই না? সুপার নোট বুঝবি নি? আর তো করে কিতা বুঝাই রে, এটা ইন্দোনেশিয়ার টিয়ারে 1 লাখ টাকার নোট, বাংলা 600 টাকা। তোরা 1 লাখ কোটি করিস না। তো ধর টিয়া এটাতে বানাইলো, বাংলাদেশে একটা টিয়ার মধ্যে একটা নম্বর আছে, আসেনি? কথা কইস, আসেনি? আছে। এই টিয়া ধরে হাসনের নোট ইয়ানোর নম্বর হলো জ স জ হ 08128584584, এই টিয়াটার নম্বর আসেনি? তো সুপার নোট কারে কয়? একটা হলো জেনুইন নোট। জেনুইন নোট হচ্ছে মানে অরিজিনাল, প্রায় 40-50টা সিগন্যাল আছে টিয়াটাতে। এটা কইতে 2 ঘন্টা লাগবে, শুধু দুর্নীতি। এটা একটা জেনুইন নোট। আর একটা সিগন্যাল যদি বেশ কম হয় তাহলে কয় জাল নোট। কি নোট? এটা চলবো নি? সুপার নোট হচ্ছে অরিজিনাল ডাইরেক্ট। এই যে টিয়ার একটা নম্বর আছে ঝ হ, একটা সংখ্যা দেখবি এনে কোনার মধ্যে আছে, এই শেষ হলো 84। 84 নম্বরে তো টিয়া কোয়ান থাকবো, কোয়ান একটা ডলার কটা? একটা ডলার। ইয়ানে এই 100 টাকার নোটের সুপার ডলার। কিন্তু যদি 84-র ভিতরে 1 লক্ষ ডলার যদি বানাইয়া লায়, দৈর্ঘ্যের কোনো মেশিন আসেনি, ডলার তো মার্কেটে ছাড়ি দিছি, এটার একটা সুপার নোট। এটা পরমাণু হামলার চেয়ে আরো বড় মারাত্মক। যাদের ম্যাগনেট আছে তারা বুঝবি, অন্যরা কবি মেয়েটি কি ওয়াজ করে। এই তাম পৃথিবীতে সবচেয়ে বড় চোর সুপার নোট ছাড়িনারা। হিডায় কইতার নো কেস আসছে, হিডা কইলে আর কল্লা শেষ, আর বাদ্য ধরে মারিয়ে নেবে, এটা আর কথা নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুরের ক্লাসে 1,25,000 ভিতরে ব্যাগের ভিতরে রুল নম্বর আকারে ব্যাগের শেষে দিয়ে হলো রুল নম্বর এমিয়ার। এত সোজা সোজা কেলা গাছে বুগুলি হয়, আবু হুরায়রা জানে না। তিনি বলেন হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল থেকে 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? আরো জোরে। ফাম্মা আহাতুহুমা ফাবাসাস্তু, 1 বস্তা ইলম আমি নোয়াখালী শহরে মাঝছড়াতে আন্ডার শহরে বর্ণনা করছি। ও আম্মাল আখারু ফালাও বাসাস্তু,
লাকুতিয়া হাযাল বুলউম রাওয়াহুল বুখারী 121 নম্বর হাদিস। আর এক বস্তা এলেম আছে সেই বস্তা এলেম যদি আমি আবু হুরায়রা দুনিয়াবাসীরে শোনাই, দুনিয়ার মানুষ আমার কল্লা গাড়িয়ে লাইব। সহিহ আল বুখারীর হাদিস। নবীর পরের যুগে সাহাবীরা জীবিত এই সময় কয় এলেমিয়ান প্রকাশ করলে আর কল্লা হালা দিব। অনাই রফিকুল্লাহ ফেতনার যুগে যদি অরিজিনাল মালগুলা বেচা বিক্রি শুরু করি, ওয়াজগুলা করি, রফিকুল্লাহর কল্লা থাকবে না, থাকবে না গো, ঠিক না? কারণ আমাদের কথাগুলো ইংলিশে ট্রান্সলেশন হয়। কেউ মাগো সুপার নোটলি এই হুজুর গিয়া কথা কয়, এত তো যা তা হুজুর ন। এই 1 বছর আগে তুরস্কে কত হাজার বিলিয়ন ডলার সুপার নোটের একটা চালান ধরা গেছে। সুপার নোট মানে এটা অরিজিনাল নোট, ডলার। বাংলাদেশ 4,000 কিনতে এলো। ইরাককে হামলা করার আগে আমেরিকা সেখানে সুপার ডলার মারি দিছে। যে টিয়ালে তোরা হারাহারি করো, যে বিরিক ফিল্ডের দাদন খাস, হাঁসটা বিরিক ফিল্ডে তো খাই, মাঝির ডরে অজ্ঞার মধ্যে যায় ভরি দেয় ইট বানায়। মাল খাইছে কয়জনে? তো আরো জোরে। এরকম 5টা বিরিক ফিল্ডে তো দাদন খাই না, সিটিং বর্তমানে হাত দিকে চাই তাই না রে বেলা আফসারি সব এত ভালো আমনে বাসি আঙ্গ ঘরের ভাত খাই আমনে আঙ্গরে বেজ্জিতি করে দিছে। হরিত আফসারি রে কোবা ইডা কইয়ের কিনলে কক্সবাজার যাইলে আরে ধরে নোয়াখালীর মানুষ আমনে ভালোবাসে তে আর 3 কোটি টাকা খাইয়েছে আরে বাসান হাতে কাঁদে কো আর বউ গেছে গো দাই। বহুত জায়গা জায়গা তো বললাই বদনামি, খবরদার এগুলো হক করে বাদ নষ্ট করিও না। না ফসাইলে আরো বেশি টাকা লইবা। যেখানে ওয়াদা দিবা ওয়াদা, এই যে আমরা এখানে ওয়াদা দিছি আজকের ডেট যদি 100 কোটি টাকাও বলে হবে না। আরো 3টা দিন থাকতাম আমি ইন্দোনেশিয়া। এই প্রোগ্রামটা ধরার জন্য 2টা টিকিট ক্যান্সেল, 2টা টিকিট 2 লক্ষ টাকা। এটা তোমরা বিশ্বাসও করিবা না। আরে হুজুর কিতা কর টেয়া কত দিবি তেল হুরাইতে মারি কিনা সন্দেহ। মেন হচ্ছে মুখের দাম। মানুষের কিসের দাম? কিসের দাম? ওয়াদা যদি খেলাপ করো কোনোদিন তোমার থেকে ভালো মানুষ জন্ম নিবে না। কারণ তুমি মুখে ওয়াদা করিয়ে তো একটা বাক্য বলছো, বাক্যের বিনিময়ে তুমি জান্নাত মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। মুখের কথার বিনিময়ে জান্নাত। তাইলে মুখের কথা কয়ে 5 জায়গা তো দাদন খায় 5টা কোম্পানিরে ফুড়াইয়া দাও। তুমি নিজেও খাড়াইতে ইত্যানো তুই 5টা ব্রিক ফিল্ডের শেষ করে দিছো, আল্লাহ তোমার শেষ করিব, ঠিক নেই? খবরদার এগুলো করিও না। টেয়া খাইছো তুমি বিভিন্ন জায়গা আরো ধরে। কক্সবাজার নুরুজ্জামান ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান একার গ্রাম সহ কইছে, নামও কইছে আর কোন কোন মাঝিরা মাল আনছে আর ডরে কইতেন না, কারণ এগুলো তো আর ভক্ত। আমিও কিছু দুর্নীতি সিটারি করি, অল্প অল্প করি, এর কিতা করি ওরে ভাই, দুনোই ব্যালেন্স চাই আর কি। কষ্ট হয়নি তো? হইলে বর্তমান যুগের সোরা সেরা সোরাকে সোরার কথা সুন্নির কথা কইতে কইতে ক্রিপ্টোকারেন্সি আর সুপার নোট পর্যন্ত গেছি। এই জগতের সবচেয়ে বড় সোরা ইবলিচ্ছা সোরা। হেতে ক্রিপ্টোকারেন্সি সুপার নোট ডলার এডি নিত না, হেতে নিব আপনার ইমান। যেদিন আপনি এই মাঝছড়া আন্ডার সর থেকে বিদায় নিবেন সেই সময় তারা আল্লাহ শয়তান ইবলিচ্ছা আপনার লগে সুরুত ধরি এরপরে কইব আনালাহা আনালাহা। তারপরে আপনার মৃত ব্যক্তির কাছে যখন আসবে 6টা সেক্টরের রুটা কবজ হইব। যখন ওই যা বালাকাতিল হুলকুম থেকে এরপরে নাকের আঘাত দমাইব, ইবলিচ্ছা দেখে যে আফসারি সাহেবের হায়া তার 1 সেকেন্ড রয়েছে হায়া হয়, কারণ সে তো দেখতেছে জান্নাতের ফেরেশতারা জামা কাপড় নিয়ে চলে আসছে, খুশবু নিয়ে চলে আসছে। এই মুহূর্তে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বড় ইমানটা লই যদি যায় আফসারি তো জান্নাতে চলে যাব। তারে দি 20-40টা জেনা করেছি, 1000 কোটি টাকা দুর্নীতি করেছি,
এখন ইমানটা লই যদি চলে যায় সে সোজা জান্নাতে চলে যাবে, সে জান্নাত দেখতে পায়। এই জন্য সেই সুরত ধরি আপনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা ইতিপূর্বে মারা গেছে হেরগো সুরত ধরিব আইব, আপনারা দোকা দিব। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আমরা নাচ সুরত ধরি আইব, আমরা তো সাকরাতুল মউত চলে, আহারে কষ্ট, হায়াত রয়েছে আর 1 সেকেন্ড। 6টা স্টেপ থেকে, এটা তো বলছি 6টা স্টেপে কীভাবে রুড়া আইব, 6টা স্টেশন ব্রেক দিব। এরপরে কিতার তোর কষ্ট হয় কে কম আমরা কত হয়েছে, আমি তোর 2 বছর আগে মরছি দেয় তোর মা না কে রে ইসলাম দূর বেড়া হুটা সিটি ইসলাম ইসলাম নাই, কবর আজাব নাই, হুজুর এটা দিয়ে ওয়াজ করছে মাল কামছে উদা বাজে বুয়া কমা কি দেখুন হ্যাঁ তোর মা হ্যাঁ মা চিন্তিত তো কব হ্যাঁ তাহলে ইসলাম মিথ্যা। এই মাকে আজরাইল আলাইহিস সালাম অন্য হাতে গারকা অন্য সেতাতে নাস্তা, এইভাবে নিষ্ঠুরের মতো আজরাইল আলাইহিস সালাম রুহুটার টান দিয়ে বাইর করব। আমনে শেষ চাকা পানসার চাকা আমনে সির জাহান্নামী। ইবলিস আবার যাইতে যাইতে কয় ওয়ালাইন্নি বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কি তোর মনো আয় তোর চিনি না বাজে, আয় তোর কইলে কইছি আর কি তোর মাছ শুরু দিচ্ছি এ সা আইডেন্টি কার্ড আই এম ইবলিস আই এম ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহর ভয় করি মা গো রব্বুল আলামিন যে সসিয়ে লাগো কমা ভাই কিতা কর এত কবের তো আর শেষ তোর সুযোগ নাই। ওয়াকুর রব্বি ওই যে এরপরে রব্বির জিউলালি আমালু সালিহা, এরপরে কইব আল্লাহ তুই আমাকে আবার ফেরত দে, আমেরিকার প্রেসিডেন্ট হব না, তোমার বান্দা হব, মুমিন মুত্তাকিদের দলের ভিতরে ঢুকবো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে ভিড়ব। আমার আল্লাহ কয় বান্দার সুযোগ নাই, রূহ লইয়া গেছে। এই দোয়াটা করবে, আল্লাহ বলে দিছে তোমরা আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে পানা চাইবা। হে নবী আপনি বলুন তারা যাতে পানা চায়। এই মৃত্যুর সময় এই যে সুরুদ্দরি হাতে যে দোকা দেয় সেই সময় তো আপনার নিচের দিকে ধরে শাস্তি আছে, কেমনে আপনি ইমানটা রাখবেন? হুন্ডা অ্যাক্সিডেন্টে মরলেন, বেহশ রইলেন, সেই সময় দমটা যাইলে কেমনে আপনি কলমাটা পড়বেন? এই চিন্তাটা কোনোদিন করছে? তোমরা প্রত্যেকে সেদিন সব কিছু নিচ্ছকে দেখবা। এই শেষ সময় যদি আপনি ইমান হারা হন বরবাদ। কি আমরা তো নামাজ আল্লাহ রোজা আল্লাহ জিকির আল্লাহ ফরা দিতে আছি হুজুর ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়তে আছি কোনো অসুবিধা নাই। আপনি মেইন ফরা দিবেন ইমানের আলায়াতে মারুবিল খাওয়াতিম অলওয়েজ দ্যাট এন্ডস ওয়েল, শেষ ভালো যার সবে ভালো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই ইবলিস শেষ সময় আপনার ইমানটারে হাইজ্যাক করব। ইমান ছাড়া যদি আপনি নূহ আলাইহিস সালামের হলান লাভ হইতো না। নূহ আলাইহিস সালামের হলা তো কেনাইনা ডাকাত, এতে জন্টার লগে আড়ে, সাগরিকার লগে আড়ে, আকাশের লগে আড়ে, ঠিক নিও কত সুন্দরে বলাই নূহ আলাইহিস সালাম ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন ওয়ালা তাকুম মাল সন্ত্রাসীন ওয়ালা তাকুম মাল সিটিংইন ওয়ালা তাকুম মাল ডিজিটালিন। পুত্রে সোনার লগে আড়িচ্ছা আয় আব্বার লগে নৌকা তোর লাগে আর উপরে হাত আছে ওসি সাহেবের লাগে আমাকে দোমালা বিল্ডিং পাহাড়ে উড়ি যাই তুই নাই তুই আল্লাহ আল্লাহ শাহানু ডাক দিয়া কয় নুহমনে বলেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম, ইল্লা মার রাহিমা ইল্লা ওই বুড়ি হিজ্ঞা। আজকের তুফানে কিচ্ছু থাকতো না, ইল্লা মার রাহিম আই ইল্লা বুড়ি হিজ্ঞা।
কোন বুড়ি মাছরা দই নাড়া বুড়ি অজ্ঞা আছে। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে কসেডি তুফান আইবো, তারপরে আমরা আঙ্গ নৌকা তুড়িয়ে এবার ঠিক আছে। নূহ আলাইহিস সালাম জোড়া জোড়া প্রাণীগুলো নিয়ে যাইলেন, মা পৃথিবী সব শেষ। পরে মনে হইল আহারে বুড়িরে তো কইলাম না, বুড়ি তো নাই, এ তুফানে শেষ, বন্যা শেষ, নোয়াখালীর বন্যা, বুড়ি শেষ। 3 মাস পর যদি পারে যখন এভাবে ঠেকে এবার নূহ আলাইহিস সালাম আহারে বুড়ি গারে আগে চাই আসেনি বুড়ি মাগা, বুড়ির তো আগে মিস ইনফরমেশন কারণে বুড়িটার ধ্বংস করিয়ে গেলাইলাম। আবার যাইছে এদি বুড়ি আডারিটা খোলার দেয়, আডারিটা হাত দিছো নাই তো করে বুঝাই বেলা কইয়ের হাল ধরে বুড়ি হরমুন লাগাইতে আছে। নূহ আলাইহিস সালাম আসসালামু আলাইকুম জেডি আসুন্ডি বেলা আসি বেলা কি তো আব্বা তুফানের খবর দিতে নিয়ে আইসো, কোবা কিছু দেন নকলা কইতে আইতেন ন কই তুফানে টর্নেডো সব শেষ সব শেষ, কো আজ তো কিছু দেই ন। আল্লাহ আল্লাহ রানের ফোন লাগাইল ত্রিফল নাইনে, আল্লাহ এভাবে ইন্ডিয়া তুফান আইলো ব্যাগ শেষ। পরশুরাম ছাগল নাই বল ঘটনা কি তা বুড়িটা রয়েছে কেন, বুড়িটা কোনো ত্রাণ লই যেন স্পিড বোর্ডও কেউ নিল না। আল্লাহ আল্লাহ ডাক দিয়া কোন হুড়ে তুমি সিগন্যাল দিতে 10 নম্বর মহা বিপদ সংকেত দিতে ভুলে গেছো, তাম পৃথিবীর মানুষ আমার বুড়িটারে ভুলে গেছে, আমি আল্লাহ বলতে পারি না। আমি আল্লাহর রহমতের ব্যারিকেড দিয়ে আমার বান্দিকে আমি বাঁচাইয়ে দিয়েছি। নূহ আলাইহিস সালামের ফলা কেনান্না ডাকাত সন্ত্রাস হেতে নবীর ফলা হওয়ার কারণেও বাঁচে ন। নবীদের আপন চাচা আবু তালিব বা কত ডাকাত হেতে নবীজিরে বুক লইছে, ফিড লইছে, ছোট্টবেলা ধরে খাওয়াইছে লওয়াইছে, বিয়ে পর্যন্ত করেছে, শুধু ইমানের কারণে হেতে শেষ। কথা ঠিক কিনা? আবু তালিব বা ফাড়া যখন সাকরাতুল মউত আইছে, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাত ওয়াফা তালিবিন ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আবা তালিবিন ওয়াজাদা ইনদা আবা জাহালিন ওয়া মুগীরাতা। আবু তালেবের যখন সাকরাতুল মউত চলে, এট দ্য 11 মুহূর্ত রুয়াইয়া যায়, নবীজি গেছে যায় সাইদে তার শির আবু জাইল্লা ফাড়া আর কে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা ও জাতীয় নেতা 7 জনের 2 জন বই রয়েছে, দলীয় বাড়ির কাছে বই রয়েছে আইসিইউতে। কনসিউ আইসিইউতে বইছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় চাচা ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রিন্সিপাল হুজুরে গো পকেটের মধ্যে সব সময় সিল থাক, যে কোনো কাজের লাগে গেলে সিলটা দিতে প্রয়োজনটা সারা। চাচা দেখছেন নি জান্নাতের সিল আমার পকেটে আছে, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ লাগতেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি সিল মারি দিই আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আয় নবী সাক্ষী দিম আল্লাহর কাছে আপনি মুমিন। এর পরে ফাকাল আবু জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা ইয়া আবা তালিবিন আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। মুগীরার আবু তালিব বা শক্তি দিতে আছে, আবু তালিব আবু জাইল্লা শক্তি দিতে আছে, আবু তালিব তুমি কি আব্দুল মুত্তালিবের দলে তুকি হিরি যাইবা নি? ঘটনা কিতা রুয়াইয়া যায় হাতে এটা এ হাঁকে দি আজরাইল আলাইহিস সালাম সাক্কা ফামসার করিবার লাই আড়ের আবার সাম। এবার আবু তালিব হাতে কইতে আছে হায় হায় হাতে নিজে কয় ক্বালা লাউলা আম তুআইয়ারানি কুরাইশুন লাআকরাতু বিহা আইনাকা। ও বাতিজা মুহাম্মদ, যদি আমারে কুরাইশবাসীরা বদনামি না করতো তাহলে আমি তোমারে কালিমাটা পড়ি তোমার চক্ষু শীতল করতাম। একথা কই সাক্কা ফামসাক সাক্কা আর জোরে নবীজিরে এত হাজার কোটি কোটি টাকার সহযোগিতা করছে, আবু তালেবের মতো সহযোগিতা নবীজিরে এইভাবে কেউ করে নাই। জীবনে মরণে সকল ক্ষেত্রে নবীর কাছাকাছি ছিলেন, একদম ছোট্ট বয়স থেকে নবীরে বিয়ে পর্যন্ত করেছে। শুধু শিরক থাকার কারণে এ আবু জাইল্লা জাহান্নামী। আপনার নামাজ পড়েন, কলমা পড়েন, যাকাত দেন, আপনার রোমের মধ্যে জানা যাওয়া পাওয়া যায়, মদ পাওয়া যায়, জার্মানের মদ বালারা যেটা খাইলে বুড়া মানুষ পর্যন্ত জোয়াইনের মতো কথা কয়, ঠিক কিনা? ও মাগো মিশা কথা কইতে মুখে
বাজে না দা ওয়াইন, খুব ভালো দামি মদ, মুখে বাজে না, না আমি মা, কথা বুঝছেন নি? আসেন তো আবু তালিব না হাতে নবীর জন্য এত কিছু করার পরেও হাতে জাহান্নামী। ওই দেখেন এই আগের হাদিসটা মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। আবু তালিবা নবীজির লগে বেয়াদবি করার কারণে হাতের কি শাস্তি দিছে তাও মুসলিম শরীফের 212 নম্বর হাদিসে লেখা আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم আহওয়ানু আহলিন নার আযাবান ইয়াওমাল কিয়ামাতে ওয়া হুয়া আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিন আলানি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। সবচেয়ে জাহান্নামীদের মাঝে যাকে সবচেয়ে কম আযাব দেওয়া হবে সেটা হচ্ছে আবু তালেব। তার পায়ে দুখানা আগুনের স্যান্ডেল লাগাই দেওয়া হবে, আগুনের দিক দিয়ে ঢুকিয়া মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উতরাইতে থাকবে। যেটা ইন্দোনেশিয়া দেখলাম পরশু, অগ্নিগিরিতে কিভাবে আগুন টকবক টকবক করে লাভাগুলা, আয় হায় ভয়ঙ্কর দৃশ্য। দেখেন আবু তালেব কত বড় ফাক্কা ইমানদার সাইলন, নবীজির হাতে বিয়া করাইতে আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে। এত তো অভিভাবক আবু তালেব, নবীর অভিভাবক চাচা, বিয়ে হড়াইতে আসেন হুজুর আইব কোন কাবা শরীফের লগে তো আবু তালেবের বাড়ি, বুঝেন না? আগো হযরত আবু তালেব ইমাম সাহেব খুতবা হড়ার আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামান আমিনান ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি ফারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। হেতে নিজে খুতবা পড়েন সমস্ত প্রশংসা কার জন্য? কে? আবু তালিব বা কে? ওই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ কাবা বানাইছে, হারাম শরীফ বানাইছে, মক্কা বানাইছে। আর বাতিজা মোহাম্মদ তামাম জগতের সব পুরুষের এক পাল্লা রাখলে আর বাতিজার এক পাল্লা রাখলে আর বাতিজা সবচেয়ে ফদল, অনুগ্রহে সব দিক দিয়ে, শিক্ষাগত যোগ্যতা সব দিক দিয়ে সেরা। আলিফ লাম ইস্তেক রাখি যদি ধরেন আলহামদুলিল্লাহ, সব প্রশংসা কার? তাহলে তো হাতে আল্লাহরে মানেনি কে? জোরে কও কে? আবু তালিব। ও মা গো আবু তালিব পার হাতের বাপ আব্দুল মুত্তালিব দুনুগা মিলিও খানায় কাবার ভিতরে 360 গা মূর্তি লাগাইছে। এই ঈমান আল্লাহর প্রতি ঠিকই আছে, শিরক করার কারণে সাকা আজ পর্যন্ত আপনার ইমানটারে কদুর কষ্টি পাততে যাচাই করছেন নি? আপনার ইমানটা কি আছে না সদ্রি বাজারের গরু গোস্ত মাসে মাসে খায় 800 টাকা দিদি? হুজুর আমাদের ইমান না তাজা আছে তো। কতজন দেখবেন যে জাহান্নামে বিনা হিসেবে যার লেগছি হজ নামাজ কলমা ঠিক আছে, আমি মসজিদের সভাপতি এমনি কাশ্মীর, এমনি কি কাশ্মীর, বাহ ইমান তো সাকাতে মানছা। উনি ধর্মনিরপেক্ষ মতবাদ মানে, ধর্মনিরপেক্ষ তো হইলেন নবীজি মক্কা মুকাররমা ছিলেন 13 বছর। কয় বছর? এই 13 বছরে নবীজি কি শিখেছেন? তাওহীদ রিসালাত শিখেছেন, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, এক আল্লাহ জিন্দাবাদ। মদিনা তৈয়বা হুজুর 10 বছর ছিলেন। কয় বছর? এই 10 বছর হুজুর ইউনিয়ন বোর্ড চালাইছে। মেম্বারের কাজ কি, চেয়ারম্যানের কাজ কি, উপজেলা প্রশাসনের কাজ কি, জেলার কাজ কি, সিভিল কোড, ক্রিমিনাল কোড, তারপরে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, মূল্যে জাতীয় দিবস কন্টা সব কিছু প্রায় 200 যুদ্ধ করে হুজুর প্র্যাকটিক্যালি শিখে দিছে উম্মতের। যেই কোনো কাজ আপনি কেমনে করবেন, বিয়ে কেমনে করবেন, স্ত্রীর সাথে কেমনে কথা বলবেন, খেত খামারি কেমনে করবেন, পশু পাখির সাথে কি আচরণ করবেন, সব কিছু বেশি শিখাই দিচ্ছেন। কোথায়? মদিনা তো এবারে 10 বছরে। তাহলে মদিনা 10, মক্কা মুকাররমা 13, মোট মিলি কত? এই 23 বছর নি মুহাম্মাদুর। আর আমার সমাজে চলে হলো 10 বছরের 13 বছরের মুহাম্মদ। তাহলে কলমা এমনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদ্দুর অর্ধেক, কদ্দুর এই আল্লাহ
এই ডাকাতেরা এই ধর্মনিরপেক্ষ মতবাদ আবিষ্কার করে দিছে, অফিসও কি আল্লাহ থাকবো না? পাসপোর্ট ঠিক করতে গেলে, ভোটার আইডি কার্ড ঠিক করতে গেলে নাকি আল্লাহ দেন না, কম্পিউটার আইসেন নে মারি এটা 2000 দেন। কাইলে তোর না নিশ্চিত করে আসি এয়ারপোর্টে, তুই অ্যাটেন্ডেন্স হাতে 3000 কামাল আছে, আর কনে যাবে লাকসামের তো ফার্স্ট ক্লাসে স্নেক যাতে সিট নেই। আমি কই সিট আমি পর্যন্ত কাটছি, পরে কইলাম তো এটা ভুলে কইছি, ওই সিস্টেমে এত লাকসাম তো সিটি আন বেসবো লগের দুগো কিরে তোকে কবাই আমরা স্ট্যান্ডিং টিকিট হাতে 300 দিছি। তো যিনি রেল ইঞ্জিনটা চালাইলো রাচ্চা হুরাটা রাত ঘুম মারি তে কটাতে আইব। এইভাবে স্বাধীনতাটা ব্যাস হয়ে যাবে। এই জন্য ধর্ম নিরপেক্ষ রাখলে তো এইভাবে লুডি কাটি খাইবার সুযোগ হয়, ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষ হইলে তো টিয়াটা ফাঁসা করলে আর এটা কি আল্লাহ কি দরকার? আল্লাহ তো কত আগলা গলাত কেমনে যাস, সেখানেও আমার সিসিটিভি আছে। তুই কি ডাইন পাওতে গেলি না বাম পাওতে গেলি, সেখানে আমার নবীর তরিকা মানলি কি না আমি সিসিটিভি তৈরি রেখছি। তুই তোর ওয়াইফের লগে মোজামেয়াত করবি, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির মাইয়া নাই দে অন্ত বলে কি তার শারমিন কস বলে নাম জিডে কইডে লইয়ে তোরা ছোটস শারমিনের বিয়ে করছে 30 বছরের। আজ যা হানিমুন নাইটে দুলুড়া লাগবে, আল্লাহ কহ হয়তো নত তুমি আমার নবীর তরিকা আগে বিসমিল্লাহ কই তোর কোয়াল হাত ধরো, কোয়াল ঠান্ডা করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা মা জাবাল তাআলাইয়া। আল্লাহ যে সমস্ত কল্যাণ আছে আরো দিয়ে, আর এতে 2 নম্বর 3 নম্বরের সিস্টেম এটি ধরে আলাম। এইটা হলো তোর কোয়ালো আত্রায় কইবি এ দোয়াটা হইলে কম দিয়ে ধরবি কন রে। এই হুন্ডা কিনবার সময় মাইজদের শক মার্কেটে এই দোয়াটা পড়ি, এই হুন্ডার সামনে কিনার দড়ি, তারপর চাবিটা রিসিভ করবি। বিমান কেনার সময় আল্লাহ রসুল এটা শিখেছে, এটা আমার কথা নয়। বিমান কেনার সময় এই চাবিটা লইবার আগে দোয়াটা পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। অন বিমান তো কিনে দে, হ্যাঁ তারা কি পবিত্র আছে না? মা বোনেরা মাসের মধ্যে কিছুদিন অপবিত্র থাকে না? হ্যাঁ অন্ত সবে দে অ্যাটেন্ডেন্স লিপিতে ছুটিও নাই, দেয়া যায় মিন্স লইও মাদ্রাসা চলিয়ে গিয়ে কই আর ইসলাম আসেনি, লাইফ সাপোর্টে গেছে কিন্তু মারিলি তো করে আল্লাহ। তো তুই বাবিরে ইয়ান্দি ধরি দোয়া করি, তারপর সেখানে দোয়া আছে আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতানা ফিমা রাযাকতানা। আসেনি আসেনি? আগ্রা খোলাতে কেমনে বইবে, কাপড়টা কোন তু উড়াইবে, নাবি দি না উর্ফি তু, সেটাও নবীজি শিখে দিছে। ডাইন পাও দিয়ে যাইবে না বাম পাও দিয়ে যাইবে। সত্তার আগ্রা খোলা রিগের নবী শিখেছে, সত্তার তোর ইউনিয়ন বোর্ডে, উপজেলা প্রশাসনে, ডিসি কার্যালয়ে, সংসদ ভবনে আর নবী নাই কেন? তুই আর সিটারি কত করবি? তুই সিটারি করতে করতে আন বিসমিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ দোয়া বানা আলাইছ। এটা হারা জিন্দিগি আর রসুলের দুশ্মন আছিল, হেতারে 3 বান দিয়ে হেতারা তারা তাকে বিচার করি এলাম। আচ্ছা রাসুদ্দি বাজার ইয়ে লোকটা কেমন আছিল? বাহ আছিল, বাহ কেমন আছিল? আর কাকু বাহ আছিল বেকুর কমালা। আল্লাহ বলে আসে কথা দিয়ে চলো তোকে কেন ওকে 100 আরেকশো টাকা ভালো আছিল, তাহলে আয় কিটা কিন্তু আয় কি আলাইসাল্লাহু বিআহকামিল কথা কসকা। সূরা ফাতিহা বললে যেভাবে বলা হয় ওয়ালা দাল্লিন, এই সূরাতুল বালাদ পড়লে বলতে হয় বালা ইয়া রাব্বানা। হ্যাঁ আল্লাহ আপনি সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক। এই সূরাটা তেলাওয়াত করলে ইমাম সাহেবের শেষে আপনি বলবেন বালা। সূরা ফাতিহা পড়লে কি হবে? আমিন। জোরে কও কি করে? আমিন। তাম পৃথিবীতে আমিন শব্দটা সুন্দর শুনছি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। আমিন এত সুন্দর লাগে। সৌদি আরবের আমিন শুনলাম, দুবাইয়ের আমিন শুনলাম, মিশরের আমিন শুনলাম, মালদ্বীপের আমিন শুনলাম, নেপালের শুনলাম, ভারতের শুনলাম, বাংলাদেশের শুনলাম। বাংলাদেশ তো আমিন হয়ে কোবাগুবিয়ে চলে বুঝতি, কিন্তু 2 রাষ্ট্রের মুসলমানে আমিন কয় এত সুন্দর লাগে ভাই, কলজাটা হারিয়ে লেছে গো। আমিন একটা আলাদা সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার বাসীকে তুমি কবুল করো। যাই শেষ এতদিন শুনছো তো ইন্দোনেশিয়া তো। আল্লাহু আকবার। বুখারীর সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। একদিন জিবরিল আমিন আইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে,
এখন নবীজি ওই যে দেখেন খাদিজা সদ্রিনাটোর বাজারের ইয়ে দিয়ে আইতে আছে, নবীজি তাকায় দেখলেন ঠিক তো খাদিজা ইয়ে, জিবরিল আমিন কয় নবী ও এই খাদিজা যদি আপনার কাছে আসে ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিয়া, এই খাদিজারে আপনি বলিয়েন আল্লাহ তারে সালাম দিছে, ওয়ামিন্নি আমার পক্ষ থেকেও তারে সালাম কইয়ে, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, আর 3 নম্বরে কইয়েন খাদিজারে আল্লাহ জাল্লাহু শাআনু জান্নাতের শুভ সংবাদ দান করছে, এমন একটা বিল্ডিং উত্তরা সেক্টরের একটা ফ্ল্যাট, লা সাখাবা ওয়ালা নাসাওয়া, যে সেক্টরে যে উত্তরার এই বাড়িতে জান্নাতের বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, গ্যাদারিং নেই, আনন্দ আর আনন্দ, ওয়ালা নাসাওয়া সেখানে কোনো কষ্ট নেই। অথচ আম্মা খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা থাকে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, অথচ আল্লাহ তারে সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ দিছে। ছোট মোটো কিতাবের হাদিস না, সহিহ আল বুখারীর হাদিস। হাউ ইট ইজ পসিবল, এটা কিভাবে সম্ভব? কারণ আম্মাজি এন্তেকালের পর এই নবীজিরে আল্লাহ মেরাজে লই গেছে, সেখানে নামাজ ফরজ হয়েছে হিজরতের সামান্য আগে, তাইলে নামাজ পড়বো কেমনে? দ্বিতীয় হিজরিতে, তারপরে রোজা ফরজ হয়েছে, তারপরে যাকাত ফরজ হয়েছে, আর হজ ফরজ হয়েছে অষ্টম হিজরিতে। তাইলে আমরা এত নামাজ পড়ি, এত রোজা রাখি, ইমান যদি সাকা যদি পাঞ্চার হয় আমরা জাহান্নামে চলে যাব। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র ইমান রাখিয়া কোনো আমল করতে পারেন না, তিনি জান্নাতি জান্নাতি। এবার বুঝছেন নি ইমানের কি দাম? আজ পর্যন্ত আপনার ইমানটা ঠিক করে চাইছেন নি বলে আমার ইমানটা ঠিক আছে নি? ইমান ভঙ্গের যে কারণগুলো আছে এটা আমার ভিতরে আছে কিনা? বা মুনাফিকের খাসলত 28টা, মুমিনের বৈশিষ্ট্য 18টা, 11টা কোম্পানির ওষুধ খেলে ইমানটা ঠিক থাকে। ইমানের ক্যান্সার, আলসার, তারপরে ইমানের জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া হয় না। 11টা ওষুধ আছে। কয়টা ওষুধ? আর মুমিনের বৈশিষ্ট্য কয়টা? 28টা বৈশিষ্ট্য আছে মুমিনের বৈশিষ্ট্য। আর মুনাফিকের খাসলত ওই যেটা বলছি 18টা। এই জিনিসগুলো আপনাকে এই মাহফিলে আমি কিভাবে বলি বলেন? এটার জন্যে তো আপনি খুতবা পড়বেন, স্টাডি করবেন, গবেষণা করবেন। মেইন হচ্ছে কি? আপনার ঈমান। মেইন হচ্ছে কি? ঈমান। জিহাদের ময়দানে প্রচন্ড লড়াই চলতে আছে, তাও সহিহ আল বুখারী হাদিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিহাদের ময়দানে প্রচন্ড লড়াই চলতে আছে। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। প্রচন্ড লড়াই চলতে আছে। এমন সময় এক লোক সদরিনাট বাজারে হেলমেট পরা আসছে, তার গায়ে মাথায় লোহার বস্ত্র, হাতে অস্ত্র। আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলল, আসি লোকটা বলল ফাকালা ইয়া রাসূলুল্লাহ, লোকটা বলল হে আল্লাহ রাসূল, উকাতিলু আও উসলিমু, হে আল্লাহ রাসূল আমি কি জিহাদ করব নাকি আগে ঈমান গ্রহণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহর বান্দা, ক্বালা আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান গ্রহণ করো, তারপর তুমি এই জিহাদ করো। সুম্মা ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা, আসলামারা সুম্মা কাতালা কুতিলা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা। লোকটা আগে ইসলাম গ্রহণ করলো, তারপর জিহাদ করলো, অনেক কাফেরেরে মারলো, তারপর নিজেও শহীদ হয়ে গেল। লাশ নিয়ে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা রে, জিহাদের ময়দানে যতগুলা মানুষ তোরা জিহাদ করতে আসো, সাইয়া দেখ, এই লোকটা সামান্য আমল করছে আর পুরস্কার বেশি পেয়ে গেল। এই মাত্র ঈমান আনছে, সে সুন্নতে জামাও গায়ে দিতে পারলো না,
এক ওয়াক্ত নামাজও পড়তে পারলো না, একটা রোজা থাকলো না, হজও করলো না, মাত্র ঈমান আনলো। ঈমান আনিয়া লোকটা জান্নাতের দিকে চলে গেল। তাহলে ঈমানের কত দাম, এই জিনিসটা আমরা মুসলমান বুঝি না। মনে করি আব্বা মুমিন আছিল, আমিও মুমিন। না না না, আপনি সব সময় ঈমানের পাহারা দিতে হবে। কোন সেক্টর দিয়া এই বৃক্ষছড়া আপনার ঈমানটারে, তারপরে সেকুলারিজম দিয়া, সোশ্যালিজম দিয়া, ক্যাপিটালিজম দিয়া, বিভিন্ন ইজম দিয়া, কার্ল মার্কসের মতবাদ দিয়া, বিভিন্ন রকমের মতবাদ দিয়ে আপনার ঈমানের চিন্তাই করে কিনা পাহারা বসাইতে হবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে খুতবাতে একটা হাদিস বলছিলাম, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা সদ্দিনাটে আইব, মানুষেরা দলে দলে মসজিদে নামাজ পড়বে, দোতলা তিনতলা মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, কোর্ট মসজিদ পুরা হইয়া যাইব, তবে লাইসা ফীহিম মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, খাদেমও কাফের, মুসল্লিরাও কাফের। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের কথা মিথ্যা কিনা? দুনিয়া শেষ হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হতে পারে না। কোনদিন মিথ্যা কথা বলে নাই, ঠিক কিনা? আল আমিন উপাধি আবু জাহল নিজের ইউনিয়ন পরিষদ একদম সার্টিফিকেট দিয়ে দিছে, রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী কি মিথ্যা কথা বলেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, ইয়াস্তামিউনা ইয়াতি আলান নাস জামানুন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ ওয়ালাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি, ঢাকা শহরে দোমালা তিনমালা, কিন্তু রোড দখল করে করে রোডে চাঁদাবাজিতে ঠিক আছে, কলার মধ্যে কলাতে বিষ মিশায়, তারপরে ডিম সিন্ডিকেট করে বিক্রি করে, তারপরে বাস স্ট্যান্ড থেকে চাঁদাবাজি, এটাও ঠিক আছে। এই যে দেশ কয় স্বাধীন হইলো, চাঁদাবাজি কমছেনি, সিস্টেমে সিন্ডিকেটেরা হযরতুল আল্লামা বুজুর্গানের দিন রাত সিন্ডিকেট আল্লামারা সিস্টেম করে করে মাল হিগুন এখনো টানে, আতাতে আসেনি, আতা এই হচ্ছে। মসজিদ ঠিক আছে, নামাজও ঠিক আছে, মাশাআল্লাহ, হ্যাঁ নামাজ কি দিবেন না, আল্লাহু আকবার গাইরি ওই দিন না শুনলাম কমলনগর, কি নগর, কমলনগর, ওই জমাত খাওয়াই গেছে, দিবি না টিয়া 1000 দিলে দেন, কাজটা করে দিই।
অফিসে বলতেছে কোটি 100,000 দিলে কাজ হইব, দিবেন দেন দেন, নামাজ কারাই গেছে, জমাতে চলে যাবে, জমাতে চলে যায় আর ইয়াতে 100,000 লই যায়। হাতে লাগাতে ক্যাশে। দেখছেন নি দুনিয়া আসেনি, আমি এটাই চিন্তা করি। এই সেই জামানা, আপনি ইমানকে পাহারা দেন। আল্লাহ রসুল যা নিয়ে এসেছে তা আপনাকে মানতে হবে। সিলেবাস শর্ট করার কোনো সুযোগ নাই। আগে সমাজে মাঝছাড়াতে কিছু লোক আছে, দেখবেন কইবেন বা এত এসব রাজনীতি ভালো লাগে না, হাসত নোয়াজ হরিম হররক কাইতেন ঠিকভাবে চলিম বস জান্নাতে সোজা যাইম, এত কাবজাব ভালো লাগে না, ফরিজ্জল্লানি এত মিছিল দিতে ইত্যাম না। ঠিক 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 ঠিক। এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিলে ঠিক ঠিক কই না নাই আছে 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 আছে, সব পার্টির লোক আছে। নবীজির সমাজে জানা হয়েছে নি? হইছে হইছে। তো নবীজি জানাকারের শাস্তি দিছিনি? দিছে দিছি। তা আমার সমাজে জানা হয়নি, হয় তো শাস্তি কেমনে দিবেন? বিবাহিতের করে শাস্তি দিবেন এতটুকু পর্যন্ত পাথরে, এতটুকু পর্যন্ত তারা গাড়ায় হাতর মারি উড়া লেবে। হাতর মারতে যদি মনে করেন যে মায়া লাগে, আফসারি সাহেব আঙ্গ ভাত খাইছে রে বলে না, জিনা করলে করছে আরে কেমনে রে মেয়েরা পাথরটা মারি, দয়া করলে ইমান শেষ। আল্লাহ ওয়ালা রাফাতাফি কুলুবিকুম, যদি মায়া দেখাস আমি তোর ইমান চিন্তা করিয়ে এলাম তারে। কে কয়? সূরা নূর, সূরা নূর। এখন কোরআনী হুকমতের কাজ যদি আপনারা মুসলমান না করে, তাহলে এই নোয়াখালী জানা হইলে আল্লাহ জিব্রাইল আমিনের ফাড়াইবে রে মনো আর দোস্ত তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গেছে আল্লাহ কিতা করে জিনে একটা হয়েছে মাইছরাতে ওই আর তুই 70 টাকায় কয়েক বস্তা। এরপরে মিকাইলও আইসি, আল্লাহ কব কিরে মিকাইল তুই খাড়াই সত্যি হাত্তর মার, হাত্তর কি মিকাইলে মারবো না আমনে মারবেন? কথা কয় না, কে মারবো? আল্লাহর কোরআনী হুকমত কায়েমের বেলায় আইলে কয় বাউরে আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করব। ঠিক আছে নি? সেনাগিরি আর কত খেলাইবা, মনে করছ হুরা বছর বে কন্যায় অবিচার করি আফসারি সাহেবের দিয়ে হাসান না ওয়াজ শুনে আমি আরে এক বন্দা হাদিয়া দিয়ম আর আড়া ব্যস্ত যাই গো। আল্লাহ গো সিটিংবাজি করস, এ মরা লাশিদারে কবরের ভিতরে হাঁদায় বাঁধি ক মিল্লাত রাসূলিল্লাহ। হারা জিন্দিগি হাতে আল্লাহ রসুলের বিরুদ্ধে করছে, হাতে অমুকের সৈনিক লড়াই করো। কথা কয় না? হ্যাঁ ঠিক ঠিক। আর না কার সৈনিক? না হেন জুমদুল্লাহ, না হেন আমরা আল্লাহর সৈনিক। আমরা আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রসুলের আদর্শই হচ্ছে উত্তম আদর্শ। তোমার আদর্শ তোম নেতা, এই যে ব্যানার কর্তৃত্ব বানা করো রায় দিছ, আল্লাহ আমার নেতারে লাগাইছো, হে দল গেছে অনেক দলে নেতা লাগায়। আমরা অমুকের সৈনিক, আমার হ্যাঁ অমুক তুমি আসো মিশে সারা বাংলার ধানের শীষে। কত সুন্দর মিসাল লেখি রেডি করে নিয়েছি, ঠিক কিনা? ঠিক ঠিক। আর ফেলিস না চোখের জল, জিতবে এবার দেশের দল। নৌকা যাবে নদীতে, ধান যাবে গদিতে। তোরে এই সোলো করতে কইছে কি? তুমি মরিবার আগে রসুলের দল হাঁদে যাও। ও যুবকেরা, তোমার আদর্শ আল্লাহ রসুল। একটা কদম যদি তুমি বাইরে চলো ধরা, জানমাল কার জন্য? আল্লাহর জন্য। পরশু ইন্দোনেশিয়া ওই রোমের ভিতরে দেখলাম ইউটিউবে গান গাই গেল, আমার জীবন ধন্য না, আমার জীবন ধন্য করি রে শালে বাবা তোমারে পাইয়া, আমার জীবন যৌবন সব দিয়াছি তোমার চরণে লুটাইয়া রে বাবা তোমারে পাইয়া। তোর জীবন যৌবন কইছিনি সাইকে পানি হইতে কইছিনি আল্লাহ রে আল্লাহ রসুলের না দিবে। তাই বই বইলে একটু চিন্তা করলাম, হোটেলের মধ্যে বইবে হোটেল শরীফে, আমার জীবন ধন্য করি রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আল্লাহু আকবার। আমার জীবন ধন্য করি রে মহান আল্লাহ তোমারে পাইয়া।
আমার জীবন যৌবন সব দিয়েছি আল্লাহ, জীবন যৌবন সব দিয়েছি আল্লাহ, তোমার নবীরে খুঁজিয়া রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। যেই দিন হইতে তোমার কোরআন আল্লাহ পড়ছি দুই নয়নে রে মহান আল্লাহ, পড়ছি দুই নয়নে। যেই দিন হইতে তোমার কোরআন আল্লাহ পড়ছি দুই নয়নে, সেই দিন হইতে কোরআনের রাজ, সেই দিন হইতে কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখি রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আমার জীবন ধন্য হইল রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফিলিস্তিনে কলঙ্কির হইলাম তোমারও লাগিয়া রে মহান আল্লাহ তোমারও লাগিয়া। আরাকানে কলঙ্কির হইলাম তোমারও লাগিয়া রে মহান আল্লাহ তোমারও লাগিয়া। লেবাননে কলঙ্কির হইলাম তোমারও লাগিয়া রে মহান আল্লাহ তোমারও লাগিয়া। সাইদি সাপ কলঙ্কিরে হইল তোমারও লাগিয়া রে মহান আল্লাহ তোমারও লাগিয়া। যত দুঃখ পার করিলাম আল্লাহ, যত দুঃখ পার করিলাম আল্লাহ তোমার নূর দেখিয়া রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আল্লাহু আকবার। মুসলমানের স্বপ্ন সব সময় থাকবে কোরআনী হুকমত কায়েমের জন্য। মুসলমান কোরআনকে ভুলে গেছে, আর আমরা যারা একামতে দিনের কথা বলি আমরা দুশ্মন হয়ে গেছি। আমরা কথা বলতে পারি নাই, কিভাবে বলবো? আমরা তো বললেই আপনারা মনে করেন যে দুশ্মন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাজগুলো করেছেন আপনাকে সে কাজগুলোই করতে হবে। রাসূলের জীবনীটা যদি আপনার বুঝতে কষ্ট হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 7 জন সাহাবী খোলাফায়ে রাশেদা 30টা বছর পৃথিবীটা চালায় দেখা দিয়েছে তোমরা এইভাবে তোমার ব্যবসা বাণিজ্য যা আছে, তোমার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, যত নীতি আছে, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, তোমার মুক্তিযুদ্ধ বিষয়ক নীতি, সংস্কৃতি নীতি, নারী নীতি, চাকরি নীতি, যত নীতি আছে সব তোমরা এই তরিকা চালাইবা। কথা ঠিক কিনা? ঠিক। এই কথাগুলা আজ নাই, মিম্বর থেকে বলা হচ্ছে না। ইমাম সাহেবেরা ডরায়, মসজিদের মিম্বরে দাঁড়ায় সভাপতির ডরায়। মসজিদের কোনো সভাপতি নাই, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আছে। এই মসজিদের সভাপতি স্বয়ং আল্লাহ। আর এই মসজিদের এই মিম্বর আল্লাহর পক্ষ থেকে এটা উম্মতে মুহাম্মদীর আল্লাহ দান করছে। প্রতি সপ্তাহে এখান থেকে ঘোষণা, ভাষণ, আল্লাহর ভাষণ এখান থেকে প্রচার করা হয় ইনশাআল্লাহ, এক যুগে তাম পৃথিবীর সকল মসজিদ থেকে। ঠিক কিনা? ঠিক। ইমামেরা তো বলে না, ডরায়, চাকরি কোনো জায়গায় নাই, চাকরি কনে যাইব না, আরেক মসজিদে যাবো চাকরি, এই মসজিদও চাকরি বার করে আরেক মসজিদে হাঁদা যাবে। বাস, চাকরি মসজিদ আছে 5 লাখ, এক মসজিদে 2 মাস করে টিকলো তো এত চাকরি করতে পারতেন না। এক সুরে কথা বলেন আপনারা। মানুষ যদি আল্লাহর পথে নাও আসে আপনারা বেঁচে যাবেন, আপনারা জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আপনারা যদি জাতিকে এই কথাগুলো না বলেন, একামতের দিনের কথাগুলো, আল্লাহর কাছে আপনারা ঠেকবেন। আর এত সুন্দর সুযোগ আর হয়তো পাবেন না। শহীদ আবু সাঈদ রাহিমাহুল্লাহ তাআলা, মুগ্ধ, ইয়ামিন, শাকিল 1400 এই আপনার প্রায় শহীদ, 23,000 আহত কলিজার টুকরাদের বিনিময়ে এত সুন্দর এই পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করছে। এখন যদি আপনারা না বলেন, আর হয়তো এই জীবনে আর সুযোগ পাবেন না মাহাদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত। আপনারা দাওয়াত দিতে থাকেন, রিসিভ করা না করা সেটা হলো মানুষের ব্যাপার, কিন্তু দাওয়াত যদি না দেন আল্লাহর আদালতে আপনারা আটকিবেন। কোনটা তাগুত, কোনটা নেফাক, কোনটা শিরক, কোনটা মুনাফিকি, কোনটা বিদআত, কোনটা শিরক, ঈমান ভঙ্গের কারণ। তারপরে এই জিনিসগুলো তো আগে মাওলানা জসিমউদ্দিন রহমানী ভাই বলতেন, আমার কলিজার ভাইকে আল্লাহ মুক্তি দিয়েছে, আল্লাহ আমার ভাইকে নেখায়াত দাও। এখন আপনারা, আগে তিনি বলতেন, এখন সবাই মিলি বলেন। আসল ওয়াজগুলা বললেই তো তাদের জন্য জেল বরাদ্দ। এখন আল্লাহ সুযোগ দিছে, আপনারা বলেন, এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচান, ভয়াবহ অবস্থা। আল্লাহ রাসূল বলছেন,
ও মসজিদ ভর্তি লোক থাকবে, কিন্তু তাদের যে ইমান চলে গেছে জানবে না কেউ। ইস্তামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন, তারা মসজিদে 10 তলা 7 তলা মসজিদ ভরপুর হয়ে যাবে, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মসজিদের সভাপতিও কাফের, ফার্স্ট কাতারে যারা আছে এগুলো মুনাফিক। নবীর আমলেও 313টা ফার্স্ট কাতারের মুসল্লি এগুলো কাফের মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই সহ। ওই ওহদের জমিন থেকে চলিয়ে এসে দেয় এই হাতে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে উবাই 313 হুজুর লিস্টে দিয়ে গেছে হুযায়ফাতুল ইবনে ইয়ামান। তো নবীর ক্লাসের ছাত্র যদি মুনাফিক হয় তাহলে আফসারি সাহেবের ওয়াজ 50 খান মোবাইল চুরি হন অসম্ভব কথা না, এটা রাইট রাইট। 3 অটো 5 খান সিএনজি 4 হুন্ডা চুরি হওয়া কোনো অসম্ভব নয়। অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে 438 কিলো হার্টজে, নোয়াখালী সদর থানার আন্ডারছর মাঝছড়া ফরিদের বাড়ির কাছে। ঠিক ঠিক কথা কয় না? হ্যাঁ ঠিক। নবীর ক্লাসে যে নবীর বয়ান শুনছে সরাসরি, হ্যাঁ। নবীর লগে খাইছে, প্রত্যেকদিন নবীর ওয়াজ শুনতো, নবীর ফিসে নামাজ পড়তো, এরকম সিটিং কোগা আছিল 313 কোগা। ওই ওদের জমিনে আমার নবীরে একা রাখি, গোপনে গোপনে চুক্তি করছে, আয় আয় মোহাম্মদ রে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কে? আব্দুল্লাহ ইবনে উবাই তো উবাই। হে আব্দুল্লাহ ইবনে উবাই আমার মসজিদে আসেনি? আছে আছে। এই মাহফিলের পর ষড়যন্ত্র করব, কইছিলাম না এত আনিচ্ছা ফরিদা তো জোরাইছে গেরাম, ঠিক না? ওই হান্নে হান্নে না ব্যাগ কিছু কমিটি থায়, আমার ওয়াজের যুবক কমিটি কো। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নতুন করুন, তাজদীদ করুন, সংস্কার করুন। কোথায় কোথায় আপনার ত্রুটি নিজ দায়িত্বে আপনি জেনে নেন, বুঝে নেন। আল্লাহ